গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 10:30 কিন্তু উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। মাছ রান্না অলরেডি হয়ে গেছে। এবার একটু পনিরটা করব মঙ্গলবারের জন্য, কারণ কাল গোটা দিন থাকবো না। আজই বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু বুকলি পিসিদের আসার কথা আছে, বুকলি পিসির আন্টির। তো জন্য আর আমি আজকে বিকেলে যেতে পারবো না, কালকে সকালে যাব, কারণ কালকে দাদা ভাইয়ের বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে। তো সব কিছু মিলিয়ে আমাকে একটু গুছিয়ে রাখতে হবে। মঙ্গলবার অফিসে যেতে হবে, যেহেতু বিশেষ কারণের জন্য আমি বৃহস্পতিবার আর শুক্রবার অফিসটা যেতে পারিনি। তোমাদেরকে বললাম একটা বিশেষ কাজ পড়ে গিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমাকে মঙ্গলবার তো যেতে হবে, তার জন্য মঙ্গলবারের জন্য সবটা কিছু রেডি করে রেখেই যেতে হবে। টিফিনের জন্য অলরেডি ওর বাবা ব্রেড এনে দিয়েছে, আমি এবার টোস্ট করে বা ডিম সেদ্ধ করে ওদেরকে দিয়ে দেবো। আর আমাদের জন্য মঙ্গলবারের জন্য পনির করে রেখে দেবো। সকালে উঠে তাই ভাতটা শুধু করে নিলে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। মঙ্গলবার তো মামেরও কলেজ আছে, না শুধু আমার অফিস বলে না, মামের কলেজ, রায়ানের স্কুল সবটাই রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার জামা কাপড় কেচে মেলেও দেওয়া হয়ে গেছে, যেহেতু এখন এই মেশিনটা নেই না, ড্রাই করতে পারছি না, খুব চাপ। তার মধ্যে ওয়েদারটাও এত খারাপ। যদি ওয়েদারটা এতটা খারাপ না হতো এতটা চাপ হতো না। ওয়েদারটা খারাপের জন্য আর বেশি চাপ হয়ে গেছে। তার মধ্যে 3খানা বিছানার চাদর জমেছে, খুব মাথাটা খারাপ লাগছে। মধুমিতা বলেছিল দেখি আজকে মধুমিতা কাচবে না, আজকে আবার আমারও কাছাকাছি কিছু রয়েছে, তো জন্য আমি আর মধুমিতাকে বলছি না। দেখছি মধুমিতা কবে একটু আমাকে যদি কেচে দেয় ভালো হয়। মেশিনে একেবারে ড্রাই করে দিলে, ঘরে ফ্যান চালিয়ে দিয়ে দিলে শুকিয়ে যাবে ওটা। তো এই হচ্ছে ব্যাপার। আর তো রান্নাবান্না বলতে ভাতটা করব, মাছের ঝোল হয়ে গেছে, একটা কুমড়োর ঘন্ট রয়েছে, আর এখন একটু পনিরটা করে রাখবো। মঙ্গলা কাজ করে চলে গেছে, ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, পায়েস করেছিলাম, পায়েস আর বিস্কিট খেয়েছি আমি আর ওর বাবা। মঙ্গলা পায়েস আর পাউরুটি খেয়েছে, আর রায়ান খেয়ে গেছে ফেনা ভাত। রায়ান পড়তে গেছে, যেহেতু কালকে গোটা দিন রায়ান থাকবে না, পড়া হবে না, কালকে তো মানডে, ওই জন্য কালকের পড়াটা আজকে ম্যাম পড়িয়ে দিচ্ছে ওকে। তো রায়ান গেছে পড়তে, ওর বাবা দিয়ে এসছে, আর ওদিকে মাম বসেছে, ওর লেখা আছে, অ্যাসাইনমেন্ট আছে কলেজের, ওগুলো করতে বসেছে। সমস্ত কিছু ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি, চলছে একটু রবীন্দ্রসঙ্গীত। এই হচ্ছে ব্যাপার। চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে তেল কই রান্না আমার জান, দেখতেও দারুণ, ঘ্রাণটাও দারুণ। তোমাদের তো আর সেটা স্মেলটা তো আর তোমাদেরকে আমি করতে পারছি না, কিন্তু জাস্ট দেখো দারুণ হয়েছে তেলকইটা। দেখে মনে হচ্ছে আর গন্ধে মনে হচ্ছে, জানি না। তারপর পনির রান্নাও হয়ে গেছে, এদিকে ভাত উপর করে দিয়েছি। এই যে পুরো পরিষ্কার রান্নাঘর, এগুলো ঢুকিয়ে রাখবো। নুনটা শেষ হয়ে গেছে, নুনের এটা ধুয়েছি, এখন নুন ঢালবো। আর ওই দেখো ঘড়ির কাঁটা কিন্তু ঘুরেই চলছে আজকে গান ফেভারিট স্যারের। মাম গেছে স্নানে, আর রায়ান পড়ে এসে আবার এই যে পড়তে বসে গেছে রায়ান। কালকে তো স্কুল নেই, পরশু দিনে সব ড্রেসপত্র গুছিয়ে রেখেছি, গাছগুলো দিকে রোদে দেওয়া হয়েছে। আর এই যে আমি তো আর কি, ঘরটার মোটামুটি পরিষ্কার। ও একটু বেরিয়েছে দরকারে, পুজোও দেওয়া হয়ে গেছে। চলো ঠাকুর অনেক দিন দেখানো হয় না তোমাদেরকে, একটু ঠাকুরও দেখিয়ে দিই। প্লিজ এটা ইগনোর করো, কারণ বুঝতেই পারছো এই ওয়েদারে এটাতেই আমাকে মেলতে হচ্ছে ফ্যান চালিয়ে। এই দেখো পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে, ঠাকুরের জায়গা পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছে। মা এসে বাটাটা তুলে নেবে, এবার আমি স্নানে যাব। চলো অনেক বাজে, স্নান করে একটু বসেছিলাম, সবাই মিলে কথা বলছিলাম, বাজে 1:45। এবার খেতে দিয়ে দিই। আজকে তো বলেই দিলাম আজকে আছে, কালকে ওই করে রেখেছিলাম কুমড়ো ঘন্ট আর কই মাছের তেল কই আর কি। চলো খেয়ে দিয়ে নিই, তারপর বাড়িতে আছি, একটু বেশ রোদ নেই, বৃষ্টিটাও ধরেছে, এটা ভালো ওয়েদার, একটু না ঘুমালে হয় না, ঘুমোবো। তো চলো কথা না বাড়িয়ে আগে খেয়ে নিই, সবার খুব খিদে পেয়ে গেছে, পরে আসছি আবার। রবিবারের দুপুরে বেশ জমিয়ে তেল কই খাওয়া হলো। তা এবার তো একটু ঘুমোতে যাওয়ার পালা, কারণ সমস্ত কিছু দেখো রান্নাঘর সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে বেশ খানিক করে খাওয়া যাবই। মেয়ে দেখছিলাম, খেয়ে দিয়ে রায়ন আর মাম দেখছিল, তো আমি একটু দেখছিলাম যাবই মেয়েটা। তো এবার ওর বাবা ঘুমোতে চলে গেছে, মামও চলে গেছে, এবার আমিও ঘুমোতে যাবো। রায়ন বললো ঘুমোতে যাবে না, ও
দেখতে দেখতে কী পড়বে। ওর বাবা আজকে বেঙ্গলি এক্সাম দেবে, ও ওইসব পড়বে, ও ওইসব কোর্সও করো, ও ঘুমাবে না, ঠিক আছে, অসুবিধা নেই, না ঘুমাবে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। 2:45 তো বাজে বললামই, এবার একটু ঘুমোতে যাই আমি। চলো, বাইরের রোদটা মানে বৃষ্টিটা একটু ধরেছে, হালকা একটু রোদের ঝলক দেখা যাচ্ছে। খুব ভালো হয় থাকলে, জামা কাপড়গুলো আমি জেরবার হয়ে যাচ্ছি। প্রতিদিনই তোমাদেরকে বলছি, এমন সময় মেশিনটা খারাপ মানে আমার গন্ডগোল করলো যে বলে বোঝানোর মতো না। খারাপ তো না, এটা একটা অদ্ভুত গন্ডগোল। যাই হোক, কী আর বলা যাবে। চলো এবার একটু ঘুমটুম দিয়ে একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। এই যে 4:45 বাজে, বুগলি পিসি আর আন্টি এসছে। বুগলি পিসি কষাস হয়ে গেছে এখন। কেন তেলে ভাজা বন্ধ করে দিয়েছে যোগার জন্য? যোগা ক্লাসে বলে দিয়েছে তাহলে মিষ্টি নিয়ে আসো। হ্যাঁ মিষ্টি ভালোবাসে আন্টি, মিষ্টি, হ্যাঁ মিষ্টি নিয়ে আসো, ভালো। হ্যাঁ চলো তাহলে মিষ্টি নিয়ে আসো। বুঝিরা চলে যাচ্ছে আবার। এসো আন্টি, এসো আবার, টাটা। কি কিছু বলবে না? দুঃখ পেলে এখন পরীক্ষা দিতে বসবে ও বাংলা। টানো টানো, জোরে টানো, জোরে টানো। এটা বেড়েছে বর্ষার জন্য, একটু বেড়েছে। তেল যেদিন তেল দিই সেদিন ঠিক থাকে, যেদিনই তেল দিই না ব্যাস হয়ে গেল। যা তাহলে ঘুরে আয়। এই তো গেল খানিকক্ষণ আগে বুকলি পিসিরা। আমি ওই টুকটাক যেটুকু চায়ের বাসন ছিল ধুলাম, ধুয়ে টুয়ে ওগুলো গুছিয়ে রেখে দিয়ে এই বসলাম। আর কি, কালকে তো আবার সকালবেলা যাওয়া আছে মায়েদের ওখানে, মানে দাদাভাইয়ের ঘরে পুজো আছে। এই তো এখন একটু বসি। রায়ন দেবে এখন বাংলা এক্সাম ওর বাবার কাছে। ওই এক্সামই লিখতে দেবে। আজকে পিঠ ফাটবে রায়নের যদি বাংলা কিছু ভুল হয়। যাই হোক, চলো পরে আবার আসছি, এখন একটু বসি। ও 8:30 বাজে। এদিকে আমি আর মাম দেখছি ভিভা। কিরে কি মুভি? কতবার? আনকাউন্টেবল। আর রায়ান ওই ঘরে ওর বাবার কাছে দিচ্ছে পরীক্ষা। মাঝে মাঝে বাবার চিৎকারের গলা পাচ্ছি আমরা। চলো নেল পলিশ, এখন একটু নেল পলিশ করবো। বহুদিন হাতে পায়ে কিচ্ছু নেই। এ দেখো, হাত তো বহুদিন হয়ে গেছে খালি, আর পাও এই যে বহুদিন হয়ে গেছে খালি। এখন মাম এই যে আমাকে একটু সাজুগুজু করিয়ে দিবে, নেল পলিশ পরিয়ে দেবে। আর ওই দেখো বাজে কটা, 9:20 বাজে। আর খাওয়ারে আজকে স্পেশাল ডিনার আছে, পরে দেখাবো। চলো একটু নেল পলিশ করে সাজুগুজু করে নিই। এই যে পায়ে মাম নেল পলিশ পরিয়ে দিয়েছে, আর হাতে আমি নেল পলিশ করেছি। চলছে এখন কি যেন, জাব উই মিট, মানে কোনো কাজ নেই না আমাদের। হ্যাঁ 10টা বেজে গেছে। রায়ান করছে বুবুর কাছে চেস ক্লাস এখন। এই যে আমাদের আজকে ডিনার রেডি করছে। ডিনারে কি আছে দেখো, আমাদের আজকে এগ ফ্রাইড রাইস, আর এটা কি ড্রাই চিলি চিকেন। কিছু রান্না ছিল না, কই মাছ দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো। এখন আর রান্না করতে ইচ্ছা করছিল না, আবার ভাত করতে হতো দূর। এই খাবার একটু অর্ডার করে দিয়েছি, অল্প অল্প এই খাবার দিয়ে আমাদের হয়ে যাবে। নিয়ে বসে পড়েছি আজকে আর টেবিলে না, হাতে করে নিয়ে যে আমারটা, এই যে মামেরটা, আর বাবারটা। ছেলেরটা বাবা বাড়ছে, ছেলে তো ওই ঘরে এখনো ক্লাস করছে। চলো যাবো ইমি দেখতে দেখতে ডিনারটাকে এনজয় করি ভালোভাবে। চলো কটা বাজে বলো তো? 11:40। এবার ঘুমোবো, আর পারা যাচ্ছে না। তোমাদের তো দেখলাম, তো দেখালাম যে খেতে বসলাম। খেতে বসার পর উঠলাম, সমস্ত কিছু গোছগাছ করে তারপরে কি পরে যাব সেটা বার করলাম। মাম কি পরবে, রায়ান কি পরবে, সে গুছিয়ে নিয়ে যাওয়া, বার করা, সমস্ত কিছু করতে গিয়ে এতক্ষণ লেট হয়ে গেল। আর ওদিকে এই যে রায়ান শুয়ে পড়েছে, আর এদিকে রায়ানের বাবাকে এই যে মাম একটু মাথা টিপে দিচ্ছে, শুয়ে পড়েছে। তো যাই হোক আমিও শুয়ে পড়ি, কালকে সকাল সকাল স্নান করে আমাকে বেরোতে হবে, পরে রায়ান আর মাম যাবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।